না বাড়িয়ে আমি একটা কথাই বলবো যে আজকে যে বশীকরণের ক্রিয়াটা আমি বলবো তার পদ্ধতিটা আমি প্রথমে বলে দিচ্ছি যে একটি অত্যন্ত সহজ সরল একটি ক্রিয়া। আমরা যখন প্রত্যেক দিন রাতেবেলায় ঘুমোতে যাই, বিছানায় যখন শুয়ে থাকি, জাস্ট আমরা বিছানায় চিৎভাবে শোবো, চিৎভাবে শুয়ে আমি একটা মন্ত্র বলবো, সেই মন্ত্রটা জপ করতে হবে। কিভাবে শুয়ে থাকবো? বিছানার উপর চিৎভাবে, যেমন আমরা শবাসন করি, অর্থাৎ প্লেন হাত পা গুলো সমান থাকবে, চিৎভাবে বিছানার উপর শুয়ে যে মন্ত্রটা স্ক্রিনে দেখাবে এবং আমি একটু পরে বলছি মন্ত্রটা, সেই মন্ত্রটা জপ করতে হবে। জপ করার সময় অবশ্যই তুমি যাকে বশ করতে চাইছো, সেই ভালোবাসার মানুষটাকে ফিরিয়ে আনতে চাইছো, সেই আকাঙ্ক্ষিত মানুষটাকে তোমার কাছে পেতে চাইছো, বা কোনো এক সময় রিলেশন হয়তো ছিল, ব্রেকআপ হয়ে গেছে, অনেক দিন পর তার সঙ্গে হয়তো কোনো কারণে যোগাযোগটা হয়েছে, তার মুখটাকে, অর্থাৎ যাকে তুমি বশ করতে চাইছো, যার উপর বশীকরণ ক্রিয়াটা প্রয়োগ করতে চাইছো, তার মুখটাকে কিন্তু অবশ্যই, এবং পারলে তার সাথে সাথে তার নামটাকেও অবশ্যই মনে মনে স্মরণ করতে হবে। এই জিনিসটা কিন্তু ভুলে গেলে চলবে না দর্শক বন্ধু। যখন তোমরা মন্ত্রটা জপ করবে, অবশ্যই তার মুখটা যেন এমনভাবে তুমি স্মরণ করবে যেন মনে হবে সে তোমার সামনে দাঁড়িয়ে আছে, সে তোমার কাছে এসে যেন তোমার কাছে ভালোবাসাটা ভিক্ষে চাইছে, যে না, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আমি তোমার কাছে ফিরে এসেছি, আমাকে তুমি ফিরিয়ে নাও। তো চিৎভাবে বিছানায় শুয়ে এই মন্ত্রটা যে কোনো দিন থেকে শুরু করতে পারবে, যে কোনো দিন থেকে টানা পরপর একইভাবে একই নিয়মে বিছানায় চিৎভাবে শুয়ে টানা পরপর 6 দিন করতে হবে এবং মন্ত্রটা জপ করতে হবে 31 বার। 31 বার মন্ত্র জপ করা হয়ে গেলে তারপর তোমরা ঘুমিয়ে পড়বে। ঘুমের মধ্যেই মিরাকেল 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 ঘটনা ঘটবে, যেটা তোমরা কল্পনাও করতে পারবে না। যদি তোমাকে কোনো কারণে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে ব্লক করে থাকে, নিজের থেকেই সে কিন্তু তোমাকে ফোন করবে। আর এই মন্ত্র এতটাই শক্তিশালী, এর এতটাই এনার্জেটিক, সে পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, তোমার ভালোবাসার টানে তোমার কাছে ছুটে আসতে বাধ্য হবে। 6 দিন কিভাবে বললাম না, টানা পরপর 6 দিন। যদি আমি সোমবার থেকে ধরে নিলাম শুরু করছি, তাহলে সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, আমি কাউন্ট করে দেখিয়ে পর্যন্ত দিলাম। কতবার জপ করতে হবে? জপ সংখ্যা হচ্ছে 31 বার। মন্ত্রটা হচ্ছে, তার আগে একটা কথা বলবো, যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স, অর্থাৎ চ্যানেলটার ভিডিও নতুন দেখছো, তাদের উদ্দেশ্যে একটাই অনুরোধ যে আমার এবং তোমাদের এই যে দৃঢ় একটা বন্ধন, একটা সম্পর্ক, এটা আমার ইউটিউব পরিবার। সুতরাং এই পরিবারটাকে বড় করার দায়িত্ব তোমাদের। তাই কি করতে হবে না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আমার নামের নিচে দেখবে সাবস্ক্রাইব বলে লাল অক্ষরে লেখা আছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো অল বলে, যাতে আগামী দিনে আমার সমস্ত ভিডিও যা পাবলিশড হবে সেগুলো তোমরা দেখতে পাও। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও এবং বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, প্রত্যেককে প্রচুর 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 পরিমাণে শেয়ার করো। সুতরাং মন্ত্রটা হচ্ছে ইয়োগা
জিন্না সামা, ইয়োগা জিন্না সামা, ইয়োগা জিন্না সামা, ইয়োগা জিন্না সামা। এইভাবে 31 বার মন্ত্রটা জপ করতে হবে। দর্শক বন্ধু, আমি একটাই অনুরোধ আবারও করছি, মন্ত্রটা আমি যে উচ্চারণ করে দেখালাম একবারের জায়গায় বারবার শোনো, সঠিকভাবে 100% সঠিক উচ্চারণ দিয়ে মনোসংযোগ দিয়ে এই ক্রিয়া করো। অবশ্যই দায়িত্ব নিয়ে বলতে পারি যে তুমি তোমার ভালোবাসার মানুষকে সারা জীবনের জন্য তোমার কাছে পাবে পাবে পাবে। যে কোনো নারী, যে কোনো পুরুষের উপরে এই বশীকরণের ক্রিয়াটা, এবং যে কোনো পুরুষ যে কোনো নারীর উপরে এই বশীকরণের ক্রিয়াটা করতে পারবে। এক্স বয়ফ্রেন্ড হোক, এক্স গার্লফ্রেন্ড হোক, বিবাহিত অবিবাহিত যে কোনো নারী পুরুষের উপরে এই বশীকরণের ক্রিয়াটা করা যাবে, এবং যে কোনো ধর্মের মানুষ এই বশীকরণের ক্রিয়াটা অবশ্যই করতে পারবে। আজকে আর অনুষ্ঠান দীর্ঘায়িত করছি না। আবারও সেই অনন্ত শক্তির অধিকারিণী মা তারা, বাবা গুরু বামদেব, তাদের চরণে প্রণাম জানিয়ে তাদের কাছে একটাই আমার প্রার্থনা, পৃথিবীর যে প্রান্তটিকেই আমার এই ভিডিও দেখুক না কেন, প্রত্যেক ভক্ত, শিষ্য, ফ্যান, ফলোয়ার, সাবস্ক্রাইবার, দর্শক বন্ধু যেন ভালো থাকে, সুখে থাকে, শান্তিতে থাকে, এবং যে ক্রিয়া করতে যাচ্ছে তারা সেই ক্রিয়াতে যেন অবশ্যই সফলতা পায়। এই বলে আজকের অনুষ্ঠান শেষ করছি।